জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী জানাই স্বাগত। আজকে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, অর্থাৎ কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা। সেই মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে একটা অংশ আছে যেটার নাম হলো ম্যাপ পয়েন্টিং। এর জন্য বরাদ্দ থাকে 10 নম্বর, আর এই 10টি পয়েন্টিংয়ের জন্য 10 নম্বর বরাদ্দ থাকে, এর কোনো বিকল্প থাকে না। তাই 10 নম্বরে 10-এ 10 পেতে গেলে আমাদের কিছু ম্যাপ প্র্যাকটিস করতে হয়। খুব কম ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে তোমাদেরকে খুবই কম এবং গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলি দেখাবো, যেগুলো দেখে তোমরা প্রায় 10-এ 10 না পেলেও 8 পর্যন্ত পারবে প্রত্যেক জনে, যে আমার এই ম্যাপ পয়েন্টিংটা দেখে থাকবে। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেইভাবে আমি ম্যাপ পয়েন্টিংটা সাজিয়েছি। খুব বড় ভিডিও না করে আমরা চলে যাব ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে, এবং সেই বিষয়গুলি বলার সঙ্গে সঙ্গে আমি আলোচনা করব। প্রথমে আমরা নদ নদী সম্পর্কে আলোচনা করব। ভারতের যে গুরুত্বপূর্ণ নদ নদী আছে, সেই গুরুত্বপূর্ণ নদ নদীগুলো সম্পর্কে আমি এখানে দিয়ে রেখেছি। আশা করি এখানে যে নদ নদীগুলো আমি দিয়েছি সেগুলোর মধ্যে একটি অথবা দুটি, সাধারণত ম্যাপ পয়েন্টিংয়ে একটি অথবা দুটি নদ নদী দিয়ে থাকে। সেখান থেকে এই একটি অথবা দুটি ম্যাপ নদ নদী আশা করি আমার এই কয়েকটা নদ নদীর যে প্র্যাকটিস করিয়েছি তাতে পেয়ে যাবে। প্রথমে দেখো, আমি গঙ্গা নদী দেখিয়েছি। এই গঙ্গা নদীর পথ দেখানোর জন্য আমি নীল কালি ব্যবহার করেছি। তোমরা দেখো, আমি এখানে দেখানোর জন্য আবার লাল কালিতে দেখানোর চেষ্টা করছি। গঙ্গা নদীটা আমি এখানে এঁকেছি। প্রথমে দেখো গঙ্গা নদী, এই অংশটা গঙ্গা নদী শুরু হয়েছে এখান থেকে, এবং আমি পশ্চিমবঙ্গে ঢুকিয়ে একদম এখানে এনে শেষ করব গঙ্গা নদী দেখাতে বললে। তাপ্তি নদীটা লক্ষ্য করবে, এরপরে তাপ্তি নদীটা লক্ষ্য করবে এইখান থেকে শুরু করে আমি একদম এইখানে শেষ করব। তারপর আছে নর্মদা নদী। নর্মদা নদীটা দেখো ঠিক এরকমভাবে নিয়ে এসে এখানে শেষ করব। এটা হবে নর্মদা নদী। তারপরেই থাকছে মহানন্দা নদী, তার নিচে মহানন্দা নদী ঠিক এরকমভাবে নিয়ে এসে এখানে শেষ করব। গোদাবরী নদীটা থাকছে ঠিক এই জায়গায়, এটা হলো গোদাবরী নদী। কৃষ্ণা নদীটা দেখানোর সময় একটু এরকম করে বাঁক নিয়ে নেবে, যাতে গতিপথটা ঠিকঠাক বোঝানো যায়। আর শেষে দেখানো হয়েছে কাবেরী নদী। আশা করি এই কয়েকটা নদী তোমরা যদি প্র্যাকটিস করে থাকো, তাহলে নদী থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলি তোমরা পেয়ে যাবে। এর বাইরে আশা করি কোনো নদী দেখাতে বলবে না, অর্থাৎ চিহ্নিত করতে বলবে না। এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে 100% বলা যায়। আজকে নদী সম্পর্কে আশা করি এই কয়েকটা নদী আমি আলোচনা করেছি। এর পরবর্তীতে আরও ম্যাপ পয়েন্টিং আমি নিয়ে আসবো। আগামী দিনে ম্যাপ পয়েন্টিংগুলো দেখতে থাকার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে নেবে।